দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের জয় পাওয়ার পর তৃতীয় ও শেষ ওয়ানডে রূপ নিয়েছে সিরিজের অলিখিত ফাইনালে। মিরপুর স্টেডিয়ামে দুপুর 1:30টায় শুরু হবে ম্যাচটি। নাটকীয়তায় ভরা দ্বিতীয় ওয়ানডেতে সুপার ওভারে হেরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মানসিকভাবে পিছিয়ে আছে বাংলাদেশ। সমালোচনার মুখে আছেন দলের অধিনায়ক। সুপার ওভারে ব্যাটার নির্বাচন, ক্যাচ মিসের সঙ্গে এলোমেলো বোলিং পরিবর্তনে প্রশ্নবিদ্ধ মেহেদী হাসান মিরাজ। এদিকে প্রথম ম্যাচে বড় ব্যবধানে পরাজয়ের পর দ্বিতীয় ওয়ানডেতে নাটকীয় জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এমন জয়ে আত্মবিশ্বাস বেড়েছে ক্যারিবীয়দের। তাই 2012 সালের পর বাংলাদেশের মাটিতে আবারও ওয়ানডে সিরিজ জয়ের স্বপ্ন দেখছে সেই হোপের দল। এই মুহূর্তে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট বসন কবির। সরাসরি যাচ্ছি তার কাছে। বসন, সিরিজের প্রথম 2 ম্যাচেই দর্শক আগ্রহ ছিল কম। এই ম্যাচে কেমন দেখছেন এবং একাদশে কোনো পরিবর্তন আসার সম্ভাবনা আছে কি? দর্শক আর আগ্রহের যদি কথা বলি তাহলে সেটা একেবারে তলানির দিকে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। সাধারণত আমরা যেটা দেখে এসেছি আগের সিরিজগুলোতে, এমনকি নেদারল্যান্ড সিরিজেও আমরা জানি যে স্টেডিয়ামের সামনে বেশ কিছু দর্শক ছিল, যদিও সেটা ঢাকার বাইরে ছিল। বাট মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ দলের বাস ঢুকছে কিন্তু কোনো দর্শক ওরকম জটলা পাকিয়ে নেই। এই দৃশ্যটা একটু ধারণ করা বা মাথায় রাখাটা একটু কষ্টসাধ্য ছিল, কিন্তু এদিন আজকে আমি যখন এই কথা বলছি তখনও পর্যন্ত দর্শকদের জটলার চেয়ে পুলিশের জটলা ছিল বেশি, নিরাপত্তা রক্ষীর সংখ্যা ছিল বেশি। আগ্রহের পরিমাণটা কেমন সেটা নিঃসন্দেহে বলা যায় যে অনেকটাই ভাটার টান। কারণ গত ম্যাচে এত নাটকীয় একটা খেলার পর এই তৃতীয় যেটা ম্যাচ হতে যাচ্ছে ওয়ানডেটা, সেখানে একটা ফাইনাল একটা ভাব তৈরি হয়েছে, কিন্তু সেটা দেখার জন্য একটু গরমও হয়তো বা এর কারণে দায়ী। একই সঙ্গে সপ্তাহের শেষ কর্মদিবস, সব কিছু মিলিয়ে একটু ভাটার টানের দিকেই যাচ্ছে এই ওয়ানডে সিরিজের আসলে দর্শক আগ্রহ, এই কথা নিঃসন্দেহে। যদিও দিনের খেলা গড়ানোর সঙ্গে সঙ্গে সন্ধ্যার দিকে আমরা হয়তো বা কিছু দর্শক দেখতে পারি বলে ধারণা করতে পারি। আর এইদিকে বাংলাদেশ দলের যে একাদশ, সেটাতে আসলে সম্ভাব্য পরিবর্তন একটা হলেও হতে পারে, কিন্তু উইকেটের যে চরিত্র সেটা যদি একই থাকে তাহলে আসলে অপরিবর্তিত একাদশ নিয়েই বাংলাদেশের নেমে যাওয়ার কথা ক্যারিবীয়দের বিপক্ষে। কারণ এইখানকার উইকেটে যে পরিমাণে টার্নটা আছে, স্পিনারদের উপরে বাংলাদেশ শহর হওয়ার চেষ্টা করবে। এখন পরিবর্তন আনতে গেলে তাসকিন হয়তো বা ঢুকতে পারে না একজন স্পিনারকে সরিয়ে, কিন্তু এটা আসলে খুবই বড় রকমের স্পেকুলেশন। শেষ মুহূর্তে উইকেট দেখার পরই আসলে টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেবে কি করবে। আর এইদিকে বাংলাদেশ টি-20 দলটাও মোটামুটি প্রস্তুত। এই ওয়ানডে সিরিজের শেষ ম্যাচকে ছাপিয়ে টি-20 দলটা আসলে কেমন হবে, এই আলোচনায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম জুড়ে হচ্ছে। মুশফিক, জানছিলাম বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।